ছি ছি ছি, একবার কল্পনা কর বেটা, একটা ছেলে ভাবো বেটা, তোমার মাকে এমন উলঙ্গ কেউ দেখুক। তোর রক্তে যদি মানুষের রক্ত হয়, মেনে নেবে এটা? তোর রক্তে যদি মানুষের রক্ত হয়, তো সে কি কারো মা না? তোর বোনকে কেউ বিবস্ত্র দেখুক, তো ওইটা কি কারো বোন না? তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক, ওইটা কি কারো মেয়ে না? এজন্য কেমন নবী ছেড়ে দিলেন? 24 ঘন্টা আল্লাহ বলছে, বন্ধু আপনাকে আমি ভালোবাসি, আপনাকে যারা ভালোবাসে আমি তাদেরকেও ভালোবাসি। আপনার চুল দেখে কেউ যদি চুল রাখে, কসম বন্ধু আমি তাকে ভালোবাসি। আপনার দাড়ি দেখে যদি কেউ দাড়ি রাখে, কসম বন্ধু ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তাকেও ভালোবাসি। আপনার মেসওয়াক দেখে কেউ যদি মেসওয়াক করে, আমি বন্ধু আমি তাকে ভালোবাসি। আপনার দস্তরখান দেখে কেউ যদি দস্তরখান বিছায়, আমি তাকে ভালোবাসি। আপনার একটা একটা সুন্নাত দেখে যদি কেউ নিজের ঘর, নিজের সংসার, নিজের জীবন, নিজের চেহারা, নিজের চলাফেরা, আচরণ সাজায়, কসম বন্ধু আমি তাকে ভালোবাসবো, নিজ হাতে জান্নাত দিয়ে দেব। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন বন্ধু, ওয়াদ্দুহা, সকালের সূর্যটা যখন আলোকিত হয়, গোটা পৃথিবীকে যখন আলোকিত করে, এই পরিষ্কার ফর্সা উজ্জ্বল আলোকিত সূর্যের ওই সময়টার কসম করে বলছি বন্ধু। ওয়াল্লাইলি ইদা সাজা, রাত্রি যখন গভীর হয়, অন্ধকারের কালো চাদরে রাত যখন ঢেকে যায়, এই গভীর অন্ধকার রাতের বন্ধু কসম করে বলছি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনারে ভুলি নাই, আমি আপনার উপরে এক বিন্দু রাগ করি নাই। এখানে দুই বেলা বলছে, এক হলো দিনের আলো, আরেক বেলা রাতের অন্ধকার। যেন আল্লাহ বুঝাইছে, রাত বলেন দিন বলেন 24 ঘন্টার কোনো মুহূর্তেই আমি আমরে বলি না, রাতেও বলি নাই, দিনেও বলি নাই। আপনারা আমি ভুলবো কেন? এই জন্য ওয়াদ্দুহা মানে হলো জোহরের আগে, ফজরের সূর্য উদয় হওয়ার পর, জোহরের আগে মাঝখানের যে টাইমে সূর্য প্রখর ভাবে পূর্ণ উঠে আলোকিত হয়, এইটারে কয় দুহা, ওয়াক্তুদ দুহা। আমাদের দেশে মুরব্বীরা বলে চাশতের টাইম, চাশতের একটা নামাজ পড়ে, এইটা নফল। আরো সহজ হইল যে মানুষ স্বাভাবিকভাবে এই টাইমে আপনার ঈদের নামাজ পড়ে, এই ঈদের নামাজ এই টাইমে পড়ে, এই জন্য এই টাইমে যেহেতু ঈদের নামাজ পড়ে প্রাণী জবাই করে আল্লাহর হুকুমে কোরবানির দিন, এই জন্য এইটারে বলে ইয়াউমুল আদহা, ঈদুল আজহা। এই আদহা যা ওয়াদ্দুহাও তা, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজা। আল্লাহ বলেন আমি দুইটা সময়ের কসম করে বললাম বন্ধু, আমি আপনাকে ছাড়ি নাই, আমি আপনাকে ভুলি নাই, ত্যাগ করি। এরপরে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার এই কথার দুই অর্থ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকের দুনিয়াতে বন্ধু আপনাকে যত সম্মান যত ইজ্জত দিছি, আল্লাহ বলে কসম বন্ধু আখিরাতে আপনার জন্য তার চাইতে কোটি কোটি গুণ বেশি সম্মান আর মর্যাদা রেখে দিয়েছি। সম্মানের দেখছেন? ওরা বুঝছে কি? ওরা তো ভালোবাসা এখনো দেখেই না। ওরা যখন দেখবে হাসরের মাঠে সব চুপ, আপনি প্রথম কথা বলতেছেন, তখনই তো ওরা বুঝবে আপনার সম্মান কি। ওরা যখন দেখবে হাসরের ময়দানে কারো মুখে আওয়াজ নাই, আপনি প্রথম সুপারিশ করছেন, তখনই তো তারা বুঝবে আপনার সম্মান কি। ওরা যখন দেখবে সব নবী দাঁড়িয়ে আছে, আপনার হাতে আল্লাহর প্রশংসার পতাকা, তখনই তো ওরা বুঝবে আপনার সম্মান কি। ওরা যখন দেখবে সব নবী উম্মতকে ফিরাইয়া দিচ্ছে আর আপনার কাছে এসে সবাই জমা হইছে, তখনই তো বুঝবে আপনার সম্মান কি। ওরা যখন দেখবে সব দাঁড়াইছে লাইনে, আপনি দাঁড়াইছেন পৃথক
মাকামে মাহমুদের নির্ধারিত জায়গাতে, তখনই তো বুঝবে আপনার সম্মান কি। ওরা যখন দেখবে সবাই বলতেছে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান, আপনি বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি, আমার উম্মতকে বাঁচান মাওলা, তখনই তো ওরা বুঝবে আপনার সম্মান কি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত উত্তম, নবীর জন্য আখিরাত উত্তম, নবীর উম্মতের জন্য আখিরাত, কথা বলে না, আখিরাত আখিরাত উত্তম, দুনিয়া তুচ্ছ। এই ভাত খাওয়ার ঘুম যাও, পেশাব পায়খানা করো, হ্যাঁ দুনিয়া ভোগ করো, তো তাকাইয়া দেখবা তুই যেই মাটির উপরে তুমি দুনিয়া ভোগ করো, ওই মাটির উপরে কুত্তাও দুনিয়া ভোগ করে, শুকরও দুনিয়া ভোগ করে। অতএব এখানে আহামরি কিচ্ছু নেই, আশ্চর্যের কিছু নেই। হ্যাঁ, আপনি যদি বিল্ডিং এ ঘুমান, ইউরোপ আমেরিকার মধ্যে কুত্তাও বিল্ডিং এ ঘুমায়। হ্যাঁ, শুকর অত্যাধুনিক এসি, সেন্ট্রাল এসি ওয়ালা বিল্ডিং এ শুকর পালে, ফার্ম। 80-90 লাখ টাকা দামের গাড়ি দিয়া, প্রাইভেট কার দিয়া ছাগল টানে, ছাগলের ঘাস টানে। হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে সার দেয়। ইউরোপে আমার পরিচিত লোক আছে, ওনারা বলছি আপনি কি করেন, আমি হেলিকপ্টার দিয়ে সার দেই। হেলিকপ্টার দিয়ে খেতে কি দেয়, মানে সবজি, এত লম্বা প্রজেক্ট কোম্পানির, এটি আপনি আটটা দেওয়ান জানেন, হেলিকপ্টার দিয়ে সার দেয়। তো দুনিয়া বেঈমান আমাদের চাইতে বেশি ভোগ করছে না, কথা বলে না কেন? আমাদের দেশে 100 তলা বিল্ডিং কয়টা? তো ইউরোপ আমেরিকা তো অগণিত, অগণিত, হ্যাঁ অগণিত। এই জন্য ভাইয়া আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার জন্য আখিরাত উত্তম, দুনিয়াও উত্তম, বাকি আখিরাত তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। এই জন্য আজকে এতটুকু কথা, শেষ কথা হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছে, বন্ধু আপনি মন খারাপ করেন না, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি, কসম করে বলছি, আপনাকে আমি এই পরিমাণ নেয়ামত দেব, এই পরিমাণ দেব আপনাকে, আপনার যা চাওয়া আমি সব এই পরিমাণ দেব। দিতে দিতে আপনি যখন খুশি হবেন, আপনার মুখে যখন হাসি ফুটবে, আপনি যখন সন্তুষ্ট হবেন, ওই পর্যন্ত দিতেই থাকবেন। এখানে শুধু একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আল্লাহর কাছে এটা বলছে, মাওলা ইব্রাহিমের মতো নবী বলছে, ফামান তাবিআনি মিন ফাহুয়া মিন্নি, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী তার উম্মতের ব্যাপারে বলছে, আল্লাহ এ পর্যন্ত যারা আমার কালেমা গ্রহণ করছে, আপনার উপর ঈমান আনছে, ওরা আমার, আর যারা নাফরমান তাদের ব্যাপারে আপনার। ইব্রাহিম নবীর দোয়া কোরআনে আছে, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম নবীজি উচ্চারণ করছে, আল্লাহ ঈসা নবীর দোয়া ছিল, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আপনার বান্দা, আপনি যদি আযাব দেন তাও আপনার, আপনি যদি মাফ করে দেন তাও আপনার। আল্লাহ তাআলা নবী বলছেন, মাওলা ইব্রাহিম নবীও অর্ধেক করে ফেলছে, ঈসা নবীও আপনার আপনার হাতে তুলে দিছে, কিন্তু আমি মাওলা হাত তুলছি, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমি আমার শেষ উম্মতটারও মাগফিরাত চাই। আমি মাওলা আপনার কাছে চাচ্ছি, আমি আমার শেষ উম্মতেরও জাহান্নাম থেকে মুক্তি চাই। এমন অসংখ্য সাহাবা আছে যারা এক কথায় এক শব্দে কালেমা পড়ে ফেলছে। এমন অসংখ্য ব্যক্তি ছিল যারা 23 বছর লাগাতার বিরোধিতাই করে গেছে, কালেমা পড়ে নেয়। আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। প্রতিদিন অনেক যুবক আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফেরে, এ এক কথা দুই কথা।
আল্লাহর ইচ্ছা। আবার প্রতিদিন অসংখ্য যুবক চরিত্রহীনতায় অসভ্যতায় ডুবতে ডুবতে পৌঁছে গলে দুর্গন্ধ ছুটে গেছে। নষ্ট হতে হতে আর নষ্ট হওয়ার কোনো কিছু বাকি নেই। মদ, নেশা, জুয়া, নারী, ছবি, গান, বাদ্য, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি, মারামারি, হানাহানি, চেহারা, সুরত, চুল, চেহারা সব কিছু কালো হয়ে গেছে। দেখলেই বোঝা যায় বিভৎস, দেখলেই বোঝা যায় অসভ্য, দেখলেই বোঝা যায় আল্লাহ নাই, রাসূল নাই, আখিরাত নাই, পরকাল নাই, কিছু না। এই জন্য বাবা এটা জরুরি। আল্লাহর কথার প্রতি কেউ যদি আন্তরিক হয়, মনোযোগী হয়, আল্লাহ দয়া করলে তাকে বদলায় দেয়। ওয়াহদি ইলাইহি মান ইউনীব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যে আমার দিকে ঝুঁকে, আমি আল্লাহ আমার দিকে একটু আগ্রহ হলে, ঝুঁকলে আমি তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। নওজোয়ান তোমরা বসতে হবে, এই যে যারা দাঁড়ায় আছো তোমরা বসো, যদি কারো বসতে সময় অসুবিধা হয় চলে গেলে ভালো, চলে যাওয়ারও অনুমতি আছে, কোনো অসুবিধা নেই, লজ্জার কিছু নেই। যার যখন মন চায় চলে গেলে সমস্যা নেই। এটা তো কোনো আমার নির্বাচনী জনসভা না যে সকলের ভোট দরকার। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, কোনো এলাকাতেই না, আমার কোনো মার্কাও নাই, আমি কোনো মার্কার পক্ষে বলিও না, কোনোদিনও বলি, বুঝিও না। আমি মার্কা মুর্কা বুঝিয়ে নেন, বুঝিয়ে না, সোজা কথা। কেউ যদি বলে যে বোঝেন না, আমি বুঝি না দেখে বুঝি না, না বুঝার কারণে বুঝি না। আপনি যদি মনে করেন তো ব্যাক করলি, আপনি তো ব্যাক করেন, আপনি অসুবিধা কি? আপনি সালাগুলি, আমার সমস্যা কি? অতএব এটা জরুরি ভাই। সংখ্যা নিয়ে আমার কোনো পেরেশানি নাই, শ্রোতা নিয়ে আমি সংখ্যা নিয়ে কখনো ভাবি না, কম না বেশি, এটা নিয়ে আমার আগের থেকেও কোনো পেরেশানি ছিল না। আলহামদুলিল্লাহ, আমি 4 জন মানুষ 2 জন মানুষের সামনেও বলে গেছি, এবং 2-4 মিনিট না, 2-4 ঘন্টা। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা প্রত্যেকে আজকের এই মাহফিলে ইনশাআল্লাহ হযরত মাওলানা কারি আবুল কাসেম সাহেব, অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা, যিনি আমার পরে ইনশাআল্লাহ বয়ান করবেন। নওজোয়ান ছেলে বাবা, এক আল্লাহওয়ালার কাছে বসে দোয়া নিয়ে যায়, দোয়ায় জিন্দেগি বদলায়, দোয়ায় জিন্দেগি বদলায়। তকদীর বদলতি হ্যায় মুত্তার কি দুআউ সে। কোন আল্লাহ পাকের আশিক বান্দা, তার দোয়ার বরকতে আল্লাহর সিদ্ধান্ত বদলে যায়। আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া মুমিনের রক্ষা কবচ, হাতিয়ার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছে দাওয়াতুল মুসলিমে মুস্তাজাবা, মুসলমানের সকল দোয়া কবুল। কোনো মুসলমানের কোনো দোয়া বিফলে যায় না। কেমনে কবুল হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 ভাবে কবুল হয়। 1, সে যা চেয়েছে আল্লাহ তাই দেয়। 2, সে যা চেয়েছে তা না দিয়ে তার আগত কোনো বিপদ মুসিবত দূর করে দেয়। 3, দুনিয়ায় কিছুই না দিয়ে এই দোয়াটাকে একটা নেক আমল হিসাবে আল্লাহ তাআলা রেখে দেয়, হাসরের দিন মিজানের পাল্লায় নেকি হিসাবে উঠায় দেয়। এই জন্য দোয়া মায়ের নেই, দোয়ায় কোনো লস নেই, দোয়ায় কোনো লস নেই, ব্যর্থতা নাই। দোয়ার একটা না একটা ফল হবেই হবে। হয় আমি যা চাইছি তা পাইলাম, নয়তো আমার সামনে বা আমার বংশধরের কোনো বিপদ আপদ দূর হবে, নয়তো কিয়ামতের দিন নেকি হিসাবে নিলাম। এজন্য হযরত অনেক বড় বুজুর্গ, লালপোলের হযরত বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন ওনার আব্বাজান, অনেক বড় বুজুর্গ ছিলেন। আমিও হযরতকে দেখছি।
নানুপুরের খানদানের শ্রেষ্ঠ সন্তান, নানুপুর সিলসিলা। এজন্য ইনশাআল্লাহ ছেলেরা, বাবা তোমরা যেমন মনোযোগ দিয়ে বসছো, উঠাউঠি করো, বুট বাদাম চটপটি বেহুদা নিজেদের মধ্যে হাসাহাসি আড্ডাবাজি। একটা মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ সারাক্ষণ খামখেয়ালি করে না। এটা একটা পাগল এক ধরনের, যে শুধু হাসে, সারাক্ষণই রসিকতা, সারাক্ষণই ঠাট্টা, সারাক্ষণই ফুর্তি, সারাক্ষণই বিনোদন, সারাক্ষণই লাফায় ফালায়। এটা এক ধরনের প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন। সত্যি কথা, মানুষের সুস্থ মানুষ তাকে বলে যার জীবনের প্রত্যেকটা মিনিট সে হিসাব করে, ভাগ করে। ভাগ করাটাই, আমি নাস্তা খাবো কখন, আমি বিশ্রাম করব কখন, আমি উপার্জনের জন্য চেষ্টা করব কখন, আমার নামাজ কখন, আমার জিকির কখন, তিলাওয়াত কখন, আমি ঘুমাবো কখন, একটা হিসাব থাকে। আল্লাহ তাআলা এই কথা বলে নাই যে বান্দা মোট 5 ওয়াক্ত নামাজে যত রাকাত, এত রাকাত কোনো এক বেলা এক ফাঁকে তোমার সুবিধা মতো টানা 30 রাকাত পড়ে লেবা, এটা না। সময় হিসাব কর। ওয়াক্ত না আসলে নামাজ ফরজ হয়। ওয়াক্ত হওয়া এটা নামাজের একটা কি ফরজ, সময় হওয়া আর কি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলে নামাজ আমার বান্দাদের উপরে ফরজ করা হলো সময়ের হিসাবে। কিসের হিসাবে? এই জন্য আমি এটা বললাম প্রথম কথা, ছেলেদের, তোমরা অনেক ছেলে আস 24 ঘন্টাই তামাশা, এটা পাগলের কাজ। 24 ঘন্টাই বিনোদন, 24 ঘন্টাই মোবাইল, 24 ঘন্টাই ফুর্তি, 24 ঘন্টাই নারী, ছবি, নাচ, গান, এই বন্ধুদের আড্ডা। এটা এক ধরনের পাগল মাতাল মানুষের কাজ। বুঝতে শিখো বাবা, নিজের বিবেক, নিজের অনুভূতি কাজে লাগা। মানুষকে বিবেকবান বলা হয় যার, কেন? এই যে বিবেক মানে কি? বিবেক মানে হলো যার মধ্যে পার্থক্য শক্তি আছে, পার্থক্য করতে জানে যাকে, এটারে বলে বিবেক। বিবেকের কাজ হইল পার্থক্য করা, এটা হালাল, এটা হারাম, এটা উচিত, এটা অনুচিত, এটা আদেশ, এটা নিষেধ, এটা করা যাবে, এটা ছাড়তে হবে। এই পার্থক্য জ্ঞান যার মধ্যে আছে, তার বিবেক আছে, তাকে মানুষ বলে। এটা যার মধ্যে নাই, ওটা জানোয়ার। এই জন্য জানোয়ারের কোনো বিবেক নেই, জানোয়ারের কোনো বিবেচনা নেই, এটা জানোয়ারের স্বভাব। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নেই। এই জন্য যেই মানুষ, জওয়ান কিংবা বুড়া, আমি কিংবা আপনি, যার মধ্যেই হালাল হারামের পার্থক্য নাই, ওর এই স্বভাবটা জানোয়ারের স্বভাব। এটা এক ধরনের জানোয়ার, মানুষরূপী পশু। আপন মাকেও দেখে, আপন বোনের দিকেও তাকায়, আবার মোবাইলের অশ্লীল উলঙ্গ নর্তকীর দিকেও তাকায়, কারণ এটা জানোয়ার। এই জানোয়ারের কাছে কোনো হালাল হারাম নেই। কষ্টের মেহনতের টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কারণ এটা জানোয়ার, এর কাছে কোনো হালাল হারাম নেই। তার কাছে কুকুর ছাগল বরাবর, কুকুর ছাগল বরাবর, হালাল হারাম নাই। মদও খায়, মধুও খায়, হ্যাঁ, গালিও দেয়, সালামও দেয়, নিজের স্ত্রীকেও দেখে, মোবাইল টেলিভিশনের নর্তকীও দেখে। তাহলে এটা হালাল হারামের পার্থক্য হইল? তাহলে এটা তো জানোয়ারের সময়। এই জন্য প্রিয় ভাই, একটা ছেলে হলো, একটা বাবা, একজন পর্দার আড়ালের বোন বুঝা উচিত। মানুষ বলে তাকে যার মধ্যে হালাল হারাম, যার মধ্যে এক কথা পার্থক্য শক্তি আছে, তাকেই বলে মানুষ, তাকে বলে ইনসান, তাকে বলে বিবেকবান, তারে বলে বুদ্ধি সম্পন্ন। যার মধ্যে এই পার্থক্য শক্তি আছে, আমি বুঝি এটা পেশাব, এটা ফানি, আমি এটা বুঝি, এটা সুগন্ধ, এটা দুর্গন্ধ,
এটা হালাল, এটা হারাম। জীবন চলার এই সহজ কথা আমি সবাইরে বললাম। এই একটা কথাও যদি আমরা মনে রাখি তাইলে মানুষ হওয়া সহজ। যার কাছে জীবন চলার পথে হালাল হারামের কোনো অনুভূতি নেই, পার্থক্য নাই, এই সমস্ত যুবক কিশোর এই মনে রাখো, তোমরা যারা মুসলমান অথচ সেজদা নাই, তো এটা তো হারাম। নারী দেখো, ছবি দেখো, জুয়া খেলো, নেশা করো, অসৎ কল্পনা করো, এটা হারাম। তাহলে হালাল হারামের কোনো পার্থক্য জ্ঞান নাই। জান তুমি মুসলমান কিসে? তুমি তো মানুষে না, তুমি তো মানুষে না বেটা। আকলে সেলিম, পূর্ণাঙ্গ বিশুদ্ধ পুত পবিত্র আকল যার আছে কে মানুষ বল। ওই যে ওই বেয়াদব দেখো, ওই যে ওই মোবাইল ধরে রাখছে, এই চশমাওয়ালা বেয়াদব, খুব সম্ভব হুজুর হবে, মাদ্রাসার ছাত্র, চেহারা দেখে বোঝা যাইতেছে বেয়াদব। হ্যাঁ, মাদ্রাসার ছাত্র তো এই বেয়াদবি করার কথা না আব্বা। বাকি জেনারেল ছেলেদের সামনে লজ্জা পাইলা, কোরআনকে অপমান করলা, তুমি চলে গেলে ভালো হয়। এই চশমাওয়ালা অপদার্থ, উঠো, উঠে দাও এরে গাড় ধরা, আহম্মক কথা। হে মনে করছে আমি দেখব না, আমি এটা আমি কিচ্ছু দেখি না, কিন্তু এটা দেখি। আশ্চর্য, এটা আল্লাহর কুদরত। এটা এটা একটা আল্লাহর কুদরত। আর জেন দিয়ে কেউ নিষেধ করার পরে মোবাইল আলগি দিলে আলহামদুলিল্লাহ আমি দেখি, অন্য অনেক কিছু দেখি না। দেখেন ও যে কোন আমি দেখলাম কেমনি, এটা আবু জিজ্ঞাসা করেন ও ধরছে কিনা। সাবধান, প্রত্যেকের সংশোধন হওয়া দরকার। আব্বা বক্তা আসছে, বক্তা গেছে, মাহফিল করছে, এটি কোনো অবাক কিছু না। এই যে মাহফিল চলতেছে আলহামদুলিল্লাহ, ওইখানে আওয়াজ হচ্ছে সারা বাংলাদেশে, গলিতে গলিতে মাহফিল, সারাটা বাংলা। এই 3টা মাস কোনো হুঁশ নাই বক্তাদের। বক্তা সারা বাংলাদেশে অল্প কয়জন, এর মধ্যে উপযুক্ত আরো কম, একদম কম সারাটা বাংলাদেশের তুলনা। যারই যদি মনে করেন অনেক মাহফিল, কোনো এটা কোনো বিষয় না। 3 মাসে ওয়াজ 2টা করে মাহফিল করিলেও 180টা মাহফিল। সারা দেবিদ্যার উপজেলায় 180টা মাহফিল হয়, আরো বেশি তো না। তো তাহলে এখানে কোনো বিরাট কিছু না। অথচ কত বড় বাংলাদেশ, লক্ষ লক্ষ মাহফিল হয়, লক্ষ লক্ষ মাহফিল। অতএব একটা মাহফিল করা এটা কোনো আশ্চর্য কিছু নয়। আমার ভাই অথবা আমার বাবা, আখিরাতের ফিকির চাই, পরকালের অনুভূতি দরকার, পরকালের অনুভূতি দরকার, আল্লাহকে চেনা দরকার, নিজের জীবনের উদ্দেশ্য বুঝা দরকার। আমি কে, কোত্থেকে আসলাম, কে আমারে পাঠাইলো, কেন পাঠাইলো। আমি তো আমার হাতে না, আমার সুস্থতা আমার হাতে না, আমার অসুস্থতাও আমার হাতে না। আমি চাইলে ঘুম আসে না, শুয়ে থাকি অনেকক্ষণ, ঘুম আসে না, কোনো এক অদৃশ্য মালিক আমার চোখে ঘুম দেয়। তাইলে এজন্য আমরা যদি এতটুকু না বুঝি, কোনো মানুষ যদি এতটুকু না বোঝে, কে আমি, কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি করছি, কি উচিত কি অনুচিত, আমি কে, আমার করণীয় কি, এই পার্থক্য, এই অনুভূতি, এই বিবেক, খোদার কসম যার নাই বেটা, তুই জানোয়ার বেটা, জানোয়ার বেটা। এই জিন্দেগি জানোয়ারের জীবন বেটা। 365 দিনে জানোয়ার বেটা। একদিনও তোর মনে পড়লো না আল্লাহকে ফজরের নামাজে আল্লাহকে সেজদা দেওয়া উচিত? তুই কিসের মানুষ বেটা? তুই মানুষ কিসের বেটা? মুসলমান তো দূরে থাক, তোরে মানুষ বলবে কেন বেটা? 365 দিনে মানুষের বাচ্চা, একদিনও তোর মনে পড়লো না বেটা?
365 দিন 24 ঘন্টা একবারও তোর মুখে জবানে আল্লাহ এই নামটাও বের হইল না, তুই কিসের মানুষ বেটা? হাইওয়ান কোথাকার। কে তারে কি শিখাইলো, কি করছে? সৃষ্টিকর্তাই চেনে না, বানানেওয়ালাই চেনে না, আল্লাহই চেনে না, নবী চেনে না। এত লাশ, এত মৃত্যু, এত জানাজা, এত আজান, এত মসজিদ, এত মাদ্রাসা, চারিদিকে তালেবে এলেম, দাড়ি টুপিওয়ালা কত মানুষ। হ্যাঁ, দাদা মুসলমান, বাবা মুসলমান, চাচা, জেঠা, মামা, ফুফা, খালু, পরিবারের সবাই মুসলমান, চারিদিকে মসজিদ, 2-4-5 কিলোমিটারের ভিতরে মাদ্রাসা, হাফেজ, প্রত্যেকের প্রতিটা ছেলে এখানে এমন একজনও নাই এখনকার সময়ে প্রত্যেকের বংশে একজন না একজন, 2জন হাফেজে কোরআন আছে। কারো শাস্তো ভাই, কারো মামতো ভাই, কারো জ্যাঠতো ভাই, কারো ফুফাতো ভাই, কারো শালা, কারো দুলা ভাই আছে না মিয়া? তাহলে চারিদিকে মসজিদ, মাদ্রাসা, আত্মীয় স্বজন সব মুসলমান। এরপরে প্রতিবেলা আজান হয়, এত ছেলে কোরআনের হাফেজ হয়, চারিদিকে মাদ্রাসার আওয়াজ হয়, এত কিছুর মাঝখানে থাইকা যেই জানোয়ার এক ওয়াক্ত নামাজ পড়ে না, তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মুসলমানের বাচ্চা কেমনে বেটা? এখানে দাঁড়ায় বল। হাইওয়ান, চারিদিকে এত কিছু ইসলামকে চিনাবার জন্য মসজিদ আছে, আজান হচ্ছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, দাদা, নানা, চাচা, মামা সব মুসলমান, দাড়ি টুপিওয়ালা মুরব্বী আছে, হাফেজ কোরআন আছে, মাদ্রাসা আছে, চারিদিকে এত ব্যবস্থাপনার পরেও মাত্র 16 বছরের বাচ্চা এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব। এটা এই বেয়াদব এত কিছুর ভিতরে থাইকেও এক ওয়াক্ত নামাজ পড়ে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন মিয়া, কত বড় ডাকাত, কত বড় বেয়াদব। দেখো মিয়া, উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, কি বেশির থেকে বেশি কোনো অর্জন নাই। শেষ পর্যন্ত একটা অপমানকর জীবন, লাঞ্ছনা ছাড়া আর কিছু জুটবে। এ দেখো, আজ না হোক কাল, এবছর না হয় 2-4 বছরের ভিতরে দেখবা প্রত্যেকটা নেশাগ্রস্ত, মোবাইলে আসক্ত যুবক কিশোর দেখবা শেষ পর্যন্ত জীবনটা হাফ প্যান্ট ছাড়া, জীবনটা হতাশা ছাড়া আর কিছু জুটবে। আমি কালকেও বুঝাইছি এক ছেলের, আমি বলছি মিয়া মনে রাখবা, আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, ওযু নামাজ আখিরাত পরকালের সাথে যার সম্পর্ক নাই, তার সমস্যা বড় একটা বিষয়। সে যখন আনন্দের কিছু পায় একেবারে অতিরিক্ত আনন্দিত হয়, আবার দুঃখ বেদনার যখন কিছু পায় একদম হতাশ হয়ে যায়, একদম হতাশ হয়ে যায়। কিন্তু ঈমানদার সুখেও সীমা অতিক্রম করে না, দুঃখেও আল্লাহকে ভোলে না, কারণ সে বুঝে সুখ আমার আল্লাহ দিছে, দুঃখ আমার আল্লাহ দিছে। যিনি হাসায় তিনি কাঁদান, যিনি ঘুম দেন তিনি চোখ মেলেন, আমার আল্লাহ করে, অসুবিধা কি? নবীজি এই জন্য বলছেন, আল্লাহ আমি এমন একটা জীবন চাই যে একদিন আমি পেট ভরে খাবো, আপনার শুকর করব, একদিন আমি অভুক্ত ক্ষুধার্ত থাকবো, আপনার জন্য সবর করব। নবীজি নিজে আল্লাহর কাছে এমন জীবন চাইছে, খাবো যে বেলা সে বেলা শুকর করব, ক্ষুধার্ত থাকবো যেই বেলা সে বেলা সবর করব। কোন বেলা শুকর, কোন বেলা কি কোন বেলা সবর। এক বুজুর্গ, ওনার 6টা ছেলে ছিল, তো ওনার এক ছেলে ঘোড়ার আঘাতে, ঘোড়ার পায়ের বাড়িতে মারা গেছে। তখন উনি ছেলের জানাজা পড়ে দাফন করে বলছেন, আল্লাহ আপনার শুকর, আমার ছেলে তো 6 জন, আপনি নিছেন 1 জন, রেখে তো দিছেন 5 জন, আপনি চাইলে নিতে পারতেন 5 জন, দিতে পারতেন আমারে 1 জন, আপনার শুকর 1 জনে না নিছেন, 5 জন তো এখনো আছে।
এক বুজুর্গের দুই পাও, দুই হাত, এই চারটা অঙ্গের মধ্যে একদিন পায়ের মধ্যে এমন ফোঁড়া বিষাক্ত হয়েছে, ডাক্তার হাঁটু সহ একটা পাও কেটে ফেলছে। আমরা কিতাবে পড়ছি, ওই বুজুর্গ আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার দুই হাত, দুই পাও, চারটা অঙ্গ, আপনি একটা নিছেন, তিনটা রেখে দিছেন, আপনার শুকর মাওলা, আপনি তো তিনটা নিয়ে একটা রেখে দিতে পারতেন। দুঃখের মাঝেও আল্লাহকে ডাকছে, আল্লাহকে ভুলে নাই। কারণ আল্লাহকে ভুললে লাভ কি? আল্লাহকে ভুললে সমাধান দেবে কি? আর তো কেউ নাই বিকল্প। আল্লাহর সাথে নারাজ করলে, আল্লাহর সাথে রাগ করলে, আল্লাহর সাথে অভিমান করলে প্রয়োজন পূরণ করবে কি? আম্মান ইউজিবুল মুত্তাররা ইজা দাআহু, আল্লাহ বলে, বলো না বান্দা, বান্দা যখন বিপদগ্রস্ত হয়ে ডাক দেয় কাউকে, তো সে আমি ছাড়া কে? কে পূরণ করবে? আমার বান্দার ডাকে সাড়া দেবে কে? আমি ছাড়া কে? চলে এজন্য আমরা ইনশাআল্লাহ ছেলেরা বাবা নষ্ট হয়ে হবে, নিজেরে নিজে পাগল বানায় না, মাতাল বানায়, প্রতিবন্ধী বানায় না। তোমার কাছে তুমি লজ্জিত হইও না, ধর্মের অপমান করো না, ইসলামের অপমান করো না, নিজেরে নিজে নষ্ট করো। পৃথিবী তোমার কাছে কিছু চায়। মা বাবার অনেক স্বপ্ন ছিল তোমার এই নিয়ে, এই গ্রাম, এই দেশ, এই জাতি, আত্মীয় স্বজন সবাই তোমার কাছে ভালো কিছু প্রত্যাশা করে। ইসলাম তোমার কাছে কিছু চায়, আল্লাহ চায়। নবীর 23 বছরের মেহনত তোমার কাছে কিছু চায়। নবী তো বলে গেছেন, উম্মত আমার দিন আমি তোমাদের কাছে রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমাদের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, হুজুর ইন্তেকাল করছেন, হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি। হুজুরের বয়ানে আমি একদিন শুনছিলাম ছাত্র জীবনে, হুজুর বলছেন যে দুনিয়ার মধ্যে মনে করেন একটা বাসের সিট, 2 সিট, এই সিটে একজন লোক বসছে, আরেকটা সিটে আরেকজন প্যাসেঞ্জার বসছিল। আর একটু জরুরতে উনি নামছে, নামার সময় উনি ওনার ব্যাগটা রাখা গেছে সিটটার উপরে, আর কইছে লোকটারে, ভাই একটু খেয়াল রাখেন আমার সিটটা। তো যখনই নতুন কেউ এসে বসতে চায়, তখনই ওই পাশের লোক বলে, ভাই লোক আছে। আসলে তো লোক আছে না, ব্যাগে না, আসলে কেই আছে এখানে, এখন ব্যাগ আছে, কিন্তু সে কি কয় লোক। আর ওই লোকও দেখলে, ব্যাগ দেখলেই বুঝে কি আছে এখানে, একজন। তো হযরত বলছেন, আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত 23 বছরে আমি আমার কোরআন, আমার সুন্নাহ তোমার কাছে রেখে গেলাম। যখনই তোমার কাছে দুনিয়ার কোনো কাফের, মুশরিক, শয়তান, ইবলিস, বেঈমান তোমার কাছে নতুন কিছু গুনার আমন্ত্রণ নিয়ে আসবে, তুমি বলবা না আমার কাছে আল্লাহ আছে, আমার কাছে রাসূল আছে। আপনি আমার জায়গায় কিছু রাখতে পারতেন না, কারণ আমার কোরআন আছে, আমার রাসূলের হাদিস আছে। আমি তোমার থেকে নেব কেন বেটা? আমার না আমার দিয়ে গেছে আমার নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন, মহব্বত দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। 23টা বছর আল্লাহ বলছে, বন্ধু যে আপনাকে যা বলবে, আপনার প্রত্যেকটা, আপনার যদি কেউ গালি দেয়, মন্দ বলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ, আমি জবাব দেব। আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার ভালোবাসা, আপনার মর্যাদা আমি আল্লাহ, আমি সবকিছুর ঊর্ধ্বে তুলে ধরব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা একবার নবীজিকে 3টা প্রশ্ন করছিল। প্রশ্নের মধ্যে বলছিল, মুহাম্মদ তোমার কাছ থেকে 3টা প্রশ্নের জবাব আমরা চাই। 1 নাম্বার হলো, গুহার মধ্যে অবস্থান করেছিল কয়েকটা যুবক, আল্লাহর জন্য যারা নিজেদের দেশ ছেড়ে দিছিল, এই যুবকদের গল্পটা কি তুমি বলো। 2, একজন বাদশা ছিল যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ভ্রমণ করেছে এবং মানুষের দুঃখ দুর্দশা দূর করেছে,
সেই বাদশার নাম কি, ঘটনা কি বলো। 3, আমাদের দেহে যে বলে রূহ, এই রূহটা কি, এটার স্বরূপ কি, আকৃতি কি, প্রকৃতি কি, এটা বলতে কি বুঝায়, এটা কও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগামীকাল আইসো, কালকে বলুন। কিন্তু ঘটনা চক্রে আল্লাহর ইচ্ছা এই একদিনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ এটা বলে নাই, কালকে বলবো ইনশাআল্লাহ এই কথাটা কয় না, শুধু বলছে কালকে আইসো, কালকে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট আচরণটা আরশ আজিমের মালিক আল্লাহ তিনি মাইন্ড করছেন, অভিমান করেছেন। অভিমান, রাগ করছে না, অভিমান করছে। অভিমান আর রাগের মধ্যে পার্থক্য। রাগ হইল সেচ্ছি তো সেচ্ছি, এরপরে কি হইব কইতারি না, এটা কয় রাগ। আর অভিমান হলো ভিতরে ভিতরে ঠিক আছে, উপরে একটা ভাব লইছারি রাগে ঠিক হয়ে যাব, নিয়ত হইলো যে ঠিক হয়ে যাব, এটাকে বলে অভিমান। আল্লাহ তাআলা অভিমান করছেন, বন্ধু আপনার 24 ঘন্টা আমি আপনার দিকে তাকায় থাকি, আপনারে ভালোবাসি, আপনি আমার নামটা নিলেন না কেন? একবার মাত্র, একবার নিলেন না কেন? তো আল্লাহ তাআলা বলছে জিব্রাইল যাইবা না দোস্তের কাছে, বইয়া থাও, চুপ বইয়া থাও। দোস্তরে কও, দোস্ত আমনের উত্তর আমনে দেন, যা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষমান, জিব্রাইল আসবে। জিব্রাইল তো আর আসে না, 1 দিন 2 দিন এইভাবে টানা 15 দিন হয়ে গেছে বা 17 দিন জিব্রাইল আর আসে না। নবীজিও এই 3 কথার উত্তরও দিতে পারছে না, কারণ উনি তো জানতেন, নবীজি তো এটাই জানতেন যে আল্লাহ আমারে বলবে, ওহী নাজিল করবে। ওই যে এখানে যে একটা ফ্যাস খাইয়া রয়েছে ইনশাআল্লাহ বলে নাই, এটা তো নবীজিরও খেয়াল নেই, খেয়াল ছুটে গেছে। তখন মক্কার কুরাইশরা, কাফেররা ব্যাপকভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা প্রপাগান্ডা শুরু করেছে। সবচেয়ে বেশি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই অসভ্য মহিলা, যার নাম, যার কথা আল্লাহ সূরা লাহাবের মধ্যে জামাই বউ দুজনের কথাই আল্লাহ বলছে। জামাই বউ দুনো গায়ে খারাপ, বুঝছেন না কথাটা? এরম অনেক জায়গায় আছে, জামাই বউ দুজনে মিললেই নেশার মাল বেচে, বুঝেন নাই? জামাই বউ দুজনেই বইয়া কি বেচে, এই ফুটটা জিডি এডি বেচে, এই আবার ট্যাবলেট বেচে, দুটাই অসৎ, দুটা। যে ওয়াদের বেটা হে ওয়াদের বেডি আর কি নাই, এমন এই আবুল আহাবের কোয়ালিটি এগুলো। এরা জামাই বউ দুজনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা, 24 ঘন্টা নবীজির বিরোধিতাকারীদের মধ্যে জামাই বউ সমান তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছে, কোনজন কোন অংশে কম না। নাউযুবিল্লাহ। এই জন্য কোরআনে এটা আল্লাহ বলছে সায়াসলা নারান দাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলেন আবু লাহাব জামাই বউ দুজন শেষ করে দেব আমি আল্লাহ, এমন বেইজ্জতি করব তোরেও তোর বউরেও, পৃথিবীর ইতিহাস তোর বেইজ্জতির কথা আর কোনোদিন ভুলবে না, তোদের অপমানের কথা ভুলবে না। চিৎকার দিয়া ঠিক বললা দোস্ত, যদি নিয়ত হয় মস্কারি করছো, গুনাহ, সাংঘাতিক গুনাহ। হ্যাঁ ঠিক আছে, বাকিরা খেয়াল করো, কোন সময় সাবধান, ওয়াজে মাহফিলে ইচ্ছা করে এমন বিকট চিৎকার করতে নাই যে যার কারণে অন্যরা হাসলো, অর্থাৎ তার কথা বলতেছিলাম, আমি অন্যদের কথা বলতে, মানে এটা খেয়াল করতে হবে, আমার মধ্যে ভারসাম্য থাকতে হবে। মানুষের, মুসলমানের সব আচরণের মধ্যে ভারসাম্য থাকা, এতেদাল,
ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। আল্লাহ তাআলা বলছে এই উম্মত হচ্ছে মধ্যপন্থী উম্মত, ভারসাম্যপূর্ণ উম্মত। আবেগে বাড়াবাড়ি করে না, রাগে ছেড়েও দেয় না, ভারসাম্য। তো চলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই বেটি নবীজির কাছে আয়েশা বলতেছে, মুহাম্মদ মা লি লা আরা শাইতানাকা ইল্লা ওয়াকাত তারাকাকা। নাউযু, বলতেছে মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসা যাওয়া করত, তাকে যে এখন দেখি না, সে তোমাকে ছেড়ে দিল নাকি? জিব্রাইলকে বলছে। কাকে বলছে? তোমার কাছে যে একটা শয়তান আসতো, ওই এখন কই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পাচ্ছিলেন, যাহা কি হলো, জিব্রাইল আসছে না কেন, আমার আল্লাহর পক্ষ থেকে ওহী আসতেছে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অস্থির, আর মক্কার কুরাইশরা তখন ব্যাপকভাবে বলতেছিল একে অপরকে, ইন্না মুহাম্মাদান ওয়াদ্দাআহু রাব্বুহু ওয়া ক্বালা, মুহাম্মাদের খোদা মুহাম্মদকে ত্যাগ করেছে এবং মুহাম্মাদের উপরে প্রচন্ড রাগ হয়েছে। এইভাবে চলতেছে। 15 দিন বা 17 দিন পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, যেটা আমি পড়ছি, আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা দুইটা কসম করে আল্লাহ বলছে, বন্ধু আমি আল্লাহ বললাম, আমি আপনাকে ত্যাগও করি নাই, রাগও করি নাই। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা এটা কি আমি কইতেছি, সময়ের কসম করছেন, আমি এটার ব্যাখ্যা দিচ্ছি। বাকি মূল কথা এটা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার রব আপনাকে বিদায় দেন নাই, ত্যাগ করেন নাই, ওয়া মা ক্বালা, আপনার উপরে বিরূপ রাগান্বিত অসন্তোষ হন নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না বন্ধু, আপনাকে আমি ছাড়বো কেন? আপনি আমার মাহবুব, আপনি আমার হাবিব, আপনাকে ভালোবাসি বলেই তো কায়নাত সাজাইছি, আপনাকে ভালোবাসি বলেই তো সূর্য ওঠে, চাঁদ ওঠে, আপনাকে ভালোবাসি বলেই তো জগৎ আমি এত সুন্দরে সাজাইছি। আপনি আমার আপনজন, আপনি আমার ভালোবাসার জন। আপনার জিহ্বা নড়লেও তো আমার কষ্ট হয়, আপনারে কেউ পাগল বললে আমার কষ্ট হয়, গণক বললে কষ্ট হয়। আপনি কি শোনেন নাই বন্ধু? যতবার যতজন যত কিছু বলছে, আমি প্রত্যেক কথার জবাব দিছি। রাগ করব কেন? রাগ করব? মক্কার কাফেররা বলছে মুহাম্মদ পাগল, আল্লাহ বলছে না, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই বেঈমান, 24 ঘন্টা যে বন্ধুর উপরে আমি নিয়ামত দিচ্ছি, আমার এমন বন্ধু পাগল নন। হায় হায় যুবক, কারে ছেড়ে দিলা? একটাবারও বুঝতেও চাইলা না যিনি তোমার রাসূল তিনি কেমন, তার চুল কেমন, তার সাজ কেমন, তার চেহারা কেমন, তার কথা কত সুন্দর, তার আচরণ কত সুন্দর, তিনি কত সুন্দর ছিলেন। আহা, জীবনটা শেষ করে দিলা সিনেমার নর্তকীর পিছনে, এমন সুন্দর রাত শেষ করে দিলা ফুটবলের খেলোয়াড় দেখতে দেখতে। কোন নাফরমান, কোন কাফের, কোন ইহুদির বাচ্চা, কোন খ্রিস্টান, কোন মুশরিক, কোন বেঈমান 24 ঘন্টা যারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে প্রতি সেকেন্ড ষড়যন্ত্র করে, ওই বেঈমানদের মতো যারা সাজো চলো, তাদের চলাফেরা আচার ব্যবহার যাদের পছন্দ, তোর কপালে থুতু মারলাম বেটা, থু তোর কপাল। তোদের যাদের চুল বেঈমান মুশরিকের মতো, থু তোর কপালে, থুতু মারলাম তোর কপালে, থু তোর কপালে, থুতু মারলাম তোর ওই চুলের উপরে।
মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ ভুলে গেলি? মায়ের 2 বছরের দুধ ভুলে গেলি? 9 মাসের মায়ের গর্ভ ভুলে গেলি? না ফরমান, একবারও চিনলি না। এই বেঈমানের অনুসরণ করলা কেন? ইহুদির বাচ্চা তোর কি হয়? ওর মতো চুল রাখলি কেন? খ্রিস্টানের বাচ্চা তোর কি হয় বেটা? হ্যাঁ, পেশাব করে পানি নাও না কেন? রাস্তায় কোনোদিন কুত্তা দেখো না? তো কুত্তার সাথে একটা ছবি উঠাইতে পারো না? হ্যাঁ, কুত্তার লগে একটা সেলফি তোলো। কারণ তার আখলাক তো তোমার মধ্যে। বলো, মোবাইলে যেই নারী দেখো, এই নওজোয়ান, ওটা তোর মা? উলঙ্গ নারী তোর মা? বেহায়া নারী তোর বোন? তোর মেয়ে বেটা? ছি 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 ছি। একবার কল্পনা কর বেটা, একটা ছেলে ভাবো বেটা, তোমার মাকে এমন উলঙ্গ কেউ দেখুক? তোর রক্তে যদি মানুষের রক্ত হয়, মেনে নেবে এটা? তোর রক্তে যদি মানুষের রক্ত হয়, তো সে কি কারো মা না? তোর বোনকে কেউ বিবস্ত্র দেখুক, তো ওইটা কি কারো বোন না? তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক, ওইটা কি কারো মেয়ে না? এজন্য কেমন নবী ছেড়ে দিলেন? 24 ঘন্টা আল্লাহ বলছে, বন্ধু আপনাকে আমি ভালোবাসি, আপনাকে যারা ভালোবাসে আমি তাদেরকেও ভালোবাসি। আপনার চুল দেখে কেউ যদি চুল রাখে, কসম বন্ধু আমি তাকে ভালোবাসি। আপনার দাড়ি দেখে যদি কেউ দাড়ি রাখে, কসম বন্ধু ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তাকেও ভালোবাসি। আপনার মেসওয়াক দেখে কেউ যদি মেসওয়াক করে, আমি বন্ধু আমি তাকে ভালোবাসি। আপনার দস্তরখান দেখে কেউ যদি দস্তরখান বিছায়, আমি তাকে ভালোবাসি। আপনার একটা একটা সুন্নাত দেখে যদি কেউ নিজের ঘর, নিজের সংসার, নিজের জীবন, নিজের চেহারা, নিজের চলাফেরা, আচরণ সাজায়, কসম বন্ধু আমি তাকে ভালোবাসবো, নিজ হাতে জান্নাত দিয়ে দেব। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন বন্ধু, ওয়াদ্দুহা, সকালের সূর্যটা যখন আলোকিত হয়, গোটা পৃথিবীকে যখন আলোকিত করে, এই পরিষ্কার ফর্সা উজ্জ্বল আলোকিত সূর্যের ওই সময়টার কসম করে বলছি বন্ধু, ওয়াল্লাইলি ইদা সাজা, রাত্রি যখন গভীর হয়, অন্ধকারের কালো চাদরে রাত যখন ঢেকে যায়, এই গভীর অন্ধকার রাতের বন্ধু কসম করে বলছি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনারে ভুলি নাই, আমি আপনার উপরে এক বিন্দু রাগ করি নাই। এখানে 2 বেলায় বলছে, এক হলো দিনের আলো, আরেক বেলা রাতের অন্ধকার। যেন আল্লাহ বুঝাইছে, রাত বলেন দিন বলেন 24 ঘন্টার কোনো মুহূর্তেই আমি আমরে ভুলি না, রাতেও ভুলি নাই, দিনেও ভুলি নাই। আপনারা আমি ভুলবো কেন? এই জন্য ওয়াদ্দুহা মানে হলো জোহরের আগে, ফজরের সূর্য উদয় হওয়ার পর, জোহরের আগে মাঝখানের যে টাইমে সূর্য প্রখর ভাবে পূর্ণ উঠে আলোকিত হয়, এইটারে কয় দুহা, ওয়াক্তুদ দুহা। আমাদের দেশে মুরব্বীরা বলে চাশতের টাইম, চাশতের একটা নামাজ পড়ে, এইটা নফল। আরো সহজ হইল যে মানুষ স্বাভাবিকভাবে এই টাইমে আপনার ঈদের নামাজ পড়ে, এই ঈদের নামাজ এই টাইমে পড়ে, এই জন্য এই টাইমে যেহেতু ঈদের নামাজ পড়ে প্রাণী জবাই করে আল্লাহর হুকুমে, কোরবানির দিন, এই জন্য এইটারে বলে ইয়াউমুল আদহা, ঈদুল আজহা। এই আদহা যা, ওয়াদ্দুহাও তা, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইদা সাজা। আল্লাহ বলেন আমি 2টা সময়ের কসম করে বললাম বন্ধু, আমি আপনাকে ছাড়ি নাই, আমি আপনাকে ভুলি নাই, ত্যাগ করি। এরপরে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার এই কথার দুই অর্থ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আজকের দুনিয়াতে বন্ধু আপনাকে যত সম্মান যত ইজ্জত দিছি, আল্লাহ বলে কসম বন্ধু আখিরাতে আপনার জন্য তার চাইতে কোটি কোটি গুণ বেশি সম্মান আর মর্যাদা রেখে দিয়েছি। সম্মানের দেখছেন ওরা বুঝছে কি? ওরা তো ভালোবাসা এখনো দেখেই না। ওরা যখন দেখবে হাসরের মাঠে সব চুপ, আপনি প্রথম কথা বলতেছেন, তখনই তো ওরা বুঝবে আপনার সম্মান কি। ওরা যখন দেখবে হাসরের ময়দানে কারো মুখে আওয়াজ নাই, আপনি প্রথম সুপারিশ করছেন, তখনই তো তারা বুঝবে আপনার সম্মান কি। ওরা যখন দেখবে সব নবী দাঁড়িয়ে আছে, আপনার হাতে আল্লাহর প্রশংসার পতাকা, তখনই তো ওরা বুঝবে আপনার সম্মান কি। ওরা যখন দেখবে সব নবী উম্মতকে ফিরাইয়া দিচ্ছে আর আপনার কাছে এসে সবাই জমা হইছে, তখনই তো বুঝবে আপনার সম্মান কি। ওরা যখন দেখবে সব দাঁড়াইছে লাইনে, আপনি দাঁড়াইছেন পৃথক মাকামে মাহমুদের নির্ধারিত জায়গাতে, তখনই তো বুঝবে আপনার সম্মান কি। ওরা যখন দেখবে সবাই বলতেছে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান, আপনি বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি, আমার উম্মতকে বাঁচান মাওলা, তখনই তো ওরা বুঝবে আপনার সম্মান কি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত উত্তম, নবীর জন্য আখিরাত উত্তম, নবীর উম্মতের জন্য আখিরাত, কথা বলে না, আখিরাত আখিরাত উত্তম। দুনিয়া তুচ্ছ, এই ভাত খাওয়ার ঘুম যাও, পেশাব পায়খানা করো, হ্যাঁ দুনিয়া ভোগ করো, তো তাকাইয়া দেখবা তুই যেই মাটির উপরে তুমি দুনিয়া ভোগ করো, ওই মাটির উপরে কুত্তাও দুনিয়া ভোগ করে, শুকরও দুনিয়া ভোগ করে। অতএব এখানে আহামরি কিচ্ছু নেই, আশ্চর্যের কিছু নেই। হ্যাঁ, আপনি যদি বিল্ডিং এ ঘুমান, ইউরোপ আমেরিকার মধ্যে কুত্তাও বিল্ডিং এ ঘুমায়। হ্যাঁ, শুকর অত্যাধুনিক এসি, সেন্ট্রাল এসি ওয়ালা বিল্ডিং এ শুকর পালে, ফার্ম। 80-90 লাখ টাকা দামের গাড়ি দিয়া, প্রাইভেট কার দিয়া ছাগল টানে, ছাগলের ঘাস টানে। হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে সার দেয়। ইউরোপে আমার পরিচিত লোক আছে, ওনারে বলছি আপনি কি করেন, আমি হেলিকপ্টার দিয়ে সার দেই। হেলিকপ্টার দিয়ে খেতে কি দেয়, মানে সবজি, এত লম্বা প্রজেক্ট কোম্পানির, এটি আপনি আটটা দাম জানেন, হেলিকপ্টার দিয়ে সার দেয়। তো দুনিয়া বেঈমান আমাদের চাইতে বেশি ভোগ করছে না, কথা বলে না কেন? আমাদের দেশে 100 তলা বিল্ডিং কয়টা? তো ইউরোপ আমেরিকা তো অগণিত, অগণিত, হ্যাঁ অগণিত। এই জন্য ভাইয়া আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনার জন্য আখিরাত উত্তম, দুনিয়াও উত্তম, বাকি আখিরাত তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। এই জন্য আজকে এতটুকু কথা। শেষ কথা হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছে বন্ধু আপনি মন খারাপ করেন না, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি, কসম করে বলছি, আপনাকে আমি এই পরিমাণ নেয়ামত দেব, এই পরিমাণ দেব আপনাকে, আপনার যা চাওয়া আমি সব এই পরিমাণ দেব। দিতে দিতে আপনি যখন খুশি হবেন, আপনার মুখে যখন হাসি ফুটবে, আপনি যখন সন্তুষ্ট হবেন, ওই পর্যন্ত দিতেই থাকবেন। এখানে শুধু একটা কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আল্লাহর কাছে এটা বলছে, মাওলা ইব্রাহিমের মতো নবী বলছে ফামান তাবিআনি মিন ফাহুয়া মিন্নি, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী তার উম্মতের ব্যাপারে বলছে, আল্লাহ এ পর্যন্ত যারা আমার কালেমা গ্রহণ করছে, আপনার উপর ঈমান আনছে, ওরা আমার, আর যারা নাফরমান তাদের ব্যাপারে আপনার। ইব্রাহিম নবীর দোয়া কোরআনে আছে, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম নবীজি উচ্চারণ করছে, আল্লাহ ঈসা নবীর দোয়া ছিল ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা,
ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আপনার বান্দা, আপনি যদি আযাব দেন তাও আপনার, আপনি যদি মাফ করে দেন তাও আপনার। আল্লাহ তাআলা নবী বলছেন, মাওলা ইব্রাহিম নবীও অর্ধেক করে ফেলছে, ঈসা নবীও আপনার হাতে তুলে দিছে, কিন্তু আমি মাওলা হাত তুলছি, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমি আমার শেষ উম্মতটারও মাগফিরাত চাই। আমি মাওলা আপনার কাছে চাচ্ছি, আমি আমার শেষ উম্মতেরও জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি আপনার শেষ উম্মতেরও জান্নাত চাই। তখন আল্লাহ বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু ঠিক আছে, আপনার এই চাওয়াটা আমি পূর্ণ করব, আপনার পূর্ণ এই পরিমাণ মাগফিরাত দেব আপনার উম্মতের, আপনি খুশি হবেন, আপনি খুশি, আপনারে খুশি করেই দাও, খুশি করেই দাও। অতএব নবী তো আমাদের জন্য কেঁদেছেন, নবী তো আমাদের জন্য সুপারিশ করবেন, কিন্তু আব্বা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমলনামা দেওয়ার পরে যে ইয়া রাসূলুল্লাহ আমি আনিসুর রহমান, আমার জন্য একটু সুপারিশ আপনি করেন, আর আল্লাহর নবী যদি সেই আমলনামার মধ্যে দেখে 30 বছর সুদ কিস্তি, বছরের পর বছর 5 ওয়াক্ত নামাজ নাই, সিজদা নাই, 365 দিনে একদিনও ফজরের নামাজ নাই, নারী ছাড়া, ছবি ছাড়া, জিনা ছাড়া, ব্যভিচার ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া, উলঙ্গ নাচ গান ছাড়া আর কিছু নাই, আহা আল্লাহর নবী চোখের পানি ফেলে বলবে, উম্মত এটা কি আমলনামা, এটা নিয়ে আমি মালিকের সামনে কেমনে দেখাবো? আমি যদি বলি আল্লাহ আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তার আমলনামা এটা, আমার আল্লাহ কি বলবে? এবং এটা কিতাবে আছে। নবীজি তখন কাঁদবে, হায় উম্মত, এত বড় বেইজ্জতি আমারে কেমনে করবে? আমি তো ভাবি নাই উম্মত, আমি তো ভাবি নাই উম্মত এত বড় অপমান হব। আমি ভেবেছিলাম উম্মত আমার তায়েফের রক্তের কথা শুনে, আমার উহুদের দান দান শহীদ কথা শুনে, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের কথা শুনে সারা রাত চোখের পানি ফেলে কেঁদেছিলাম উম্মত তোদের জন্যে। এই কথাগুলো শুনে আমি মনে করছি আমল নামাটা সুন্দর করে আনবা, আজ এটা কি আনবা? তুমি আমারে এত বড় অপমান। কোন বাবা যদি বলে এটা যে ফুত আজ 12টা বছর আমি বিদেশ কইরা একটা একটা টাকা জমাইয়া তোরে আমি চেষ্টা করছিলাম, মনে বড় আশা করছিলাম মানুষ করুন, আজ বুঝি 12 বছর পরে ফলাফল তুই ফেল, পরীক্ষার এই রেজাল্ট। কোন বাবা কাঁদবে না তখন? তো আল্লাহ তাআলার নবী এটা বলবেন, উম্মত আমাকে এত বড় অপমান কেমনে করবে? এই জন্য বন্ধু সুপারিশ তো নবী করবেন, আল্লাহ মাফ করবেন, কিন্তু সকলকেই জান্নাত দেব এ কথা কোরআনে আল্লাহ বলে নাই, বরং বলছে আপনাকে খুশি করে দেব। কি করে দেব বলেন? খুশি করে দেব। এজন্য দয়া করে প্রত্যেকে আখিরাতের ফিকির করে, আমাদের জন্য আখিরাতই উত্তম। বসেন বসেন, আমাদের বিরক্তিটাও বেশি বিরক্তি লাগে। নামেন 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 নামেন, ফালতু মানুষ, মনে 13 বার উঠছে এখান থেকে, যান আপনি নামেন। এতবার উঠলেন কেন? যাই তুমি আসুক বা না আসুক আমার কি, আমি জানি না হুজুরের জন্য আসবো না আসবো, আপনার দায়িত্ব দিছে কেউ। নামেন নামেন আপনি নামেন, আকামলা মানুষ কোথাকার। আমি তো বললাম হুজুর আসবে, হুজুরের জন্য তো আমিও অপেক্ষা করতেছি। একটা ছিল বাবা উঠো না বাবা, আমি অনুরোধ করলাম, ওনারে আমিও সম্মান করি, লালপুলের হজরতের সাহেব জাদা উনি। আমি তো শুরুতেই তোমা করে বলছি বাবা উঠো না, এক আল্লাহওয়ালার দোয়া নিয়ে যাও। সবাই রাজি ইনশাআল্লাহ? বলো রাজি ইনশাআল্লাহ? আব্বা উঠো না, আমি তোম করে মহব্বত করে বললাম, আমারে অপমান করো না, আমারও বেইজ্জতি করো না। আমি প্রত্যেকটা ছেলে, ঠান্ডা শীত কুয়াশা, হজরত খুব লম্বা বয়ান করবে না, অল্প বয়ান করবেন ইনশাআল্লাহ, দোয়া করে দিবেন। সবাই দোয়া নিয়ে গেলে বরকত হবে। চোখের এক ফোঁটা পানি যদি পড়ে আর আল্লাহ যদি বলে বান্দা মাফ করে দিলাম, তো জিন্দেগি সুন্দর হবে।
এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ বসি, হজরতের কথা শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আজকের এই মাসিকারা উত্তরপাড়া ফজলুল উলুম মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। মাদ্রাসার যেই ফিকির, যেই মেহনত, আপনারা মাদ্রাসার জন্য দান করবেন, সহযোগিতা করবেন। একটা মাদ্রাসা এলাকাবাসীর কাছে তিনটা জিনিস চায়, তিন জিনিস চায়: এক, দোয়া; দুই, সন্তান; তিন, দান সাদাকা। প্রত্যেক মুসলমানের কাছে আবদার, মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় দান সাদাকা করবেন, মাদ্রাসায় নিজেদের সন্তানদেরকে পড়তে দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, কেউ উঠো না, আব্বা দোয়া না, দোয়া করো। আল্লাহ চাইলে তো তুমিও ভালো হবা, আল্লাহ চাইলে তুমিও ভালো হবা, আল্লাহ চাইলে তোমার হাতেই কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এখান থেকেই আগামীর মাহাদির সৈনিক তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন। যিনি আমার আগে ওয়াজ করেছিলেন তিনি আমার আপন